ওই কথাটাই আল্লাহ বলেন ওয়ালা কাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান যিমা। আরেক আয়াত আল্লাহ বলেন ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। আমি বাপ বেটা দুজনকে ইলমের সাথে সাথে আমি আল্লাহ হিকমত দান করলাম, হিকমতের সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে নবুয়তি দান করলাম, নবুয়তের সাথে সাথে বাপরে বানাইলাম এই দেশের বাদশা সুলাইমান বেটাকে আমি বানাইলাম तमाम পৃথিবীর বাদশা। আমরা শুধু শিশুকালের সুলাইমানের একটা এই রকমের ৭০টা কথা প্রতিযোগিতা বলেছে, একটা করে ইমাম হিসেবে ইলিম। এতগুলি ইলিম দান করার পরে, এতগুলি জ্ঞান দান করার পরে বাপ বেটা দুজন কইলটা কি শোনেন? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। একদিকে বাবা, একদিকে সুলাইমান নবী, দুজনকে আল্লাহ একদিকে দিয়েছিলেন ইলম, আরেকদিকে দিয়েছিলেন জ্ঞান, আরেকদিকে দিয়েছিলেন হিকমত, আরেকদিকে দিয়েছিলেন নবুয়তি, আরেকদিকে দিয়েছিলেন বাদশাহী, আরেকদিকে দিয়েছিলেন তীক্ষ্ণ বুদ্ধি। এতগুলি জিনিস দেওয়ার পরেও দুজন আল্লাহ ভুলেন নাই। এরা দুজন আল্লাহর প্রশংসা করতে যাইয়া, আল্লাহর শুকরিয়া আদায় করতে যাইয়া বাপ বেটা দুজনে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার ওই প্রশংসা। আল্লাহ যদি আমাদের চেয়ারম্যান বানায়, মেম্বার বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী বানায়, প্রশংসা কার? আর একটা কি এরা দুজনকে আল্লাহ সক্ষমতা কম দিয়েছিল না বেশি দিয়েছিল? ধন সম্পদ কম দিয়েছিল না বেশি দিয়েছিল? জ্ঞান আল্লাহ কম দিয়েছিল না বেশি দিয়েছিল? সারা পৃথিবীর তখনকার সময় সমস্ত মানুষের চাইতে বেশি জ্ঞান আল্লাহ দুজনকে দিয়েছিল। এতগুলি জ্ঞান, এতগুলি জ্ঞান, এতগুলি দন, এতগুলি ক্ষমতা পাওয়ার পরেও তারা শুকরিয়া মানুষের করে নাই, শুকরিয়া আদায় করেছে কার? وقال الحمد لله। দুজনে বলে আল্লাহ তোমার সমস্ত প্রশংসা। উনি যিনি আল্লাযী ফাদ্দালানা, যিনি আমাদেরকে সম্মান দান করেছে, তিনি আমাদেরকে মর্যাদা দিয়েছেন। মর্যাদা দিছে কে? কয় ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে মর্যাদা দান করেছে। ফাদ্দালানা মর্যাদা দিয়েছে আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহর বান্দা যারা মুমিন, এই মুমিনদের মধ্যে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ আমরা দুজনকে মর্যাদা দিয়েছ আল্লাহ, এই কারণে তোমার প্রশংসা। প্রশংসা খায় এই ওয়াজটি করি আপনারা। আল্লাহ যদি তোমার জন দেয় প্রশংসা করবা কার? আল্লাহ যদি তোমার সন্তান দেয় প্রশংসা করবা কার? আল্লাহ যদি তোমার সম্মান দেয় প্রশংসা করবা কার? আল্লাহ তুমি যে আমার এই যোগ্যতা দিছ, আল্লাহ তুমি যে আমার এই মর্যাদা দিছ, আল্লাহ আমি তো যোগ্য না, আল্লাহ আমি তো যোগ্য না, আমি এই চেয়ার পাওয়ার যোগ্য না, আল্লাহ আমি এই প্লেটে বসার যোগ্য না, আল্লাহ আমি এই পদ পাওয়ার যোগ্য না। কিন্তু আমি একটা যোগ্য মানুষে এতগুলি মানুষের মধ্য থেকে আমার নির্বাচিত করছো আল্লাহ, সর্বপ্রথম তোমার প্রশংসা করি। আমরা প্রার্থী হয়েছিলাম 10 জন, এর মধ্যে ফাঁস করেছি আমি। আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহ তোমার দয়া ছাড়া, আল্লাহ তুমি যে 10 জন মানুষের মধ্যে আমার নির্বাচিত করে আল্লাহ ফাঁস করেছ, আল্লাহ আমি তোমার প্রশংসা করলাম। চেয়ারম্যান হিক, মেম্বার হিক, এমপি হিক, মন্ত্রী হিক, প্রধানমন্ত্রী হিক, বাপ বেটা দুজন থেকে হিক। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, কি শিক্ষা দিলেন? প্রশংসা করব কার?
এখন যদি প্রশংসা করো তাইলে তুমি জীবনে কোনোদিন অপমান হইতা না, জীবনে কোনোদিন লাঞ্ছিত হইতা না, জীবনে কোনোদিন তুমি দেশ চাইরা বিদেশ পলাইতাই না। প্রশংসা করো তাইলে দেশ ছাড়ন লাগবে না, যদি তুমি আল্লাহর প্রশংসা করো তাইলে এলাকা ছাড়ন লাগবে না, যদি তুমি আল্লাহর প্রশংসা করো তাইলে গ্রাম ছাড়ন লাগবে না। আল্লাহ তোমার গ্রামের ভিতরে গ্রামের সমস্ত মানুষ দিয়া আল্লাহ তোমার সম্মানের সহিত আল্লাহ তোমার পদমর্যাদায় রাখিব। কিছু শিখলেন আপনারা, কিছু শিখলেন, ভবিষ্যতে কিছু শিখার আছে। এখন শুনুন, وبارك سليمان داود وبارك سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إنك لهو الفضل المبين وحشر لسليمان جنوده من الجن والأنس والطير فهم يذهبون। এই আয়াতের ব্যাখ্যা করলে রে ভাই আমার একটা ঘন্টা সময় লাগবে, একটা ঘন্টা সময় আলোচনা না করলে এই আয়াতটা আমরা কিছুই বুঝতাম না। প্রথম আয়াতটা তো মোটামুটি বুঝাইছি, প্রথম আয়াতটা মোটামুটি বুঝাইছি, এই আয়াতটা বুঝাইতে ভাই অল্প সময় পারতাম না। এটা তফসির, এটা তরজমা না, তরজমা করলে কিছু বুঝতেন না। তরজমা করে দেখেন, ওয়ারিসা, তিনি ওয়ারিসার সূত্রে মালিক হইলেন সুলাইমান, দাউদ নবী। ওয়াকালা, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উল্লিমনা, আমাদেরকে আল্লাহ শিক্ষা দিলেন, মানতিকাত তৈরি, পাখি পঙ্খির ভাষা, ওয়া উতিনা, আল্লাহ আমাদেরকে দান করলেন মিন কুল্লি শাইইন, সমস্ত জিনিস, ইন্নাহা, নিশ্চয়ই ইহা, লাহুয়াল ফাদলুল মুবিন, প্রকাশ্য আল্লাহর অনুগ্রহ। এই হলো তরজমা। কি তরজমা কিছু বোঝা গেছে না। এখন তফসির দা সুলাইমান দাউদ নবীর ওয়ারিস হয়ে গেলেন। সুলাইমান কার ওয়ারিস? ওয়ারিস বুঝেন না, চেয়ারম্যান সাহেব ওয়ারিসের সার্টিফিকেট দেয়। হ্যাঁ, 3 জন মারা গেছে, 4 জন বর্তমানে জীবিত আছে। 2000 টাকা পাইয়া গেছে বিটা ওয়ারিসা, পরে মামলা, পরে আমরা জেল কাটতেছে। মিথ্যা ওয়ারিসান ডিকশনারি বাতি যা জনগণকে এটা কোরআনের আয়াত আছে না। وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। যতজন জীবিত আছে ততজন ওই ইনকোয়ারি করে নাম সহ দিয়ে এর ওয়ারিসা সার্টিফিকেট তোমাদের কাছে বই মতে তুমি দেও বোঝা সিলেট তোমার বাড়ি নাম বাজতা সিলেট দেও এটা আগে সেখানে সবার কাছে গিয়ে একমাত্র এই যে আমরা বই মনে তো যাচ্ছে এখন বাপের সম্পর্কে দিতে হচ্ছে একমাত্র আমার তোমার সার্টিফিকেট দাঁড় লাগাই আজকাল বিয়োগী জানি না কাছে না আসলে টাকাই এরকম কারবার হয়নি। আপনারা আপনারা জানেন কেন এটা? আমি তোর এই অবস্থা চিন্তা করার লাগবে না, আমি তোর অবস্থা দেখা করতেছি না, বুঝা করতেছি কই না গেলে দেখা করতেছি না, বুঝা করতেছি